নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের রেসিপি হচ্ছে একটা ব্রেকফাস্টের রেসিপি। এটা কিন্তু ব্রেকফাস্টের টিফিন অফিসেও কিন্তু দিতে পারো। আর চটজলদি একটা রেসিপি, আর খুবই কম সময়ে এই রেসিপিটি করব। দেখে কিন্তু মনে হচ্ছে একদম পুরো স্যান্ডউইচের মতো। তা চলো দেখিনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা। আর এই রেসিপিটি করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আতপ চাল। মানে আমি এই কাপ মেপে নিলাম, তো এই কাপ মেপে আমি 1 কাপ মতো, একদম ফুল ভরা নয় তো কম নিলাম আতপ চাল। আর এই কাপেরই হচ্ছে হাফ কাপের কম নিলাম হচ্ছে গোবিন্দভোগ চাল। মানে এই দুটো চাল আমি মিক্স করে করছি। শুধু আতপ চাল দিয়েও এটা করতে পারো। আর গোবিন্দভোগ চাল আমি এই কারণে দিলাম, টেস্টটার জন্য, টেস্টটা একটু বেশ ভালো আসবে সেই জন্য। এটা না দিলেও কিন্তু চলবে। বেশ ভালোভাবে চালটাকে ধুয়ে নিলাম। এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার মতো। মানে এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে যদি হাতে কম সময় থাকে। তো 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। আর 2 ঘন্টা পরে এবার চলো খুলে দেখছি, চালটা কিন্তু দেখো ফুলে ডাবল হয়ে গেছে। আর এবার জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর এই দুটো চাল মিক্স করে দিলে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার জলটাকে ঝরিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে। দেখো জলটাকে আমি ঝরতে দিলাম। আর এইবার যেটা করব সেটা হচ্ছে মিক্সার জার নিয়েছি, এর মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি। পুরো চালটাকে আমি এই জারের মধ্যে দিয়ে দেব। তোমরা এটা শিলনোড়াতেও কিন্তু করতে পারো। আর সামান্য জল অ্যাড করলাম। এবার এটাকে পেস্ট করে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো কিছু আমি এখন অ্যাড করলাম না, জাস্ট শুধু জল দিয়ে পেস্ট করলাম চালটাকে। আর চালের যে থিকনেসটা দেখো, একদম কিন্তু মিহি করে করতে হবে, একটু দানা দানা ভাব যেন না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু একদমই পাতলা আছে। তো এটা আমি একটা বোলের মধ্যে এবার ঢেলে নিচ্ছি। তো বোলের মধ্যে ঢেলে নিলে তোমরা বুঝতে পারবে এর ঘনত্বটা কতটা। তো পুরোটাই আমি নিয়ে নিলাম। এবার যেটা অ্যাড করব সেটা এর মধ্যে হচ্ছে হাফ কাপের একটু বেশি আছে, এর মধ্যে সুজি অ্যাড করলাম। মানে 1 কাপ মতো নিয়েছিলাম হচ্ছে আতপ চাল, আর হাফ কাপের একটু কম নিলাম গোবিন্দভোগ চাল, আর এর মধ্যে 1 কাপের একটু কম দিয়ে দিলাম সুজি। আর 2 টেবিল চামচ আমি অ্যাড করছি টক দই। তো টক দইটা না চাইলে নাও দিতে পারো, অ্যাভয়েড করতে পারো, কিন্তু টক দইটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সামান্য নুন অ্যাড করলাম। এবার বেশ ভালোভাবে এটাকে মিশাতে হবে, যতটা মানে ফেটানো যায় ততটা। এটা 1 থেকে 2 মিনিট মতো আমি একটু ফেটিয়ে নেব। এবার ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, এটা রেস্টে রেখে দেবো। তাহলে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। আর 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। তো দেখো সুজিটা ফুলে কিন্তু একদম পুরো ডাবল হয়ে গেছে। এবার আবারও বেশ ভালোভাবে 2 মিনিট ধরে একটু ফেটিয়ে নিতে হবে। আর এর মধ্যে সামান্য চিনি, মানে 1 চামচ মতো চিনি অ্যাড করতে পারো। আমি কিন্তু এখানে চিনি অ্যাড করলাম না। একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ লাগবে। আর ছোট বড় সকলেই কিন্তু এই টিফিনটা কিন্তু একবার হলেও স্বাদ বদলের জন্য করে দিতে পারো। একদম পুরো স্যান্ডউইচের মতো খেতে লাগে। বেশ ভালোভাবে কিন্তু 1 থেকে 2 মিনিট মতো এটা ফেটিয়ে নিলাম। আর এই ঘনত্বটা দেখতে পাচ্ছ একদম কিন্তু এখন পারফেক্ট আছে। এইবার যেটা করব সেটা একটা তড়কা তৈরি করব। তো এর জন্য একটা আমি এখানে চামচ বসিয়ে দিলাম। আর তোমাদের কাছে যদি তড়কা প্যান থাকে তো তোমরা সেটাতেও করতে পারো। এর মধ্যে 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে, এটা হাফ চামচ মতো দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য হিং অ্যাড করলাম। আর যেটা দিলাম সেটা হচ্ছে 1 চামচ মতো ছোলার ডাল। আর এইবার দেব হাফ চামচ মতো মানে সাদা মাসকলাই, যেটা উড়ার ডাল, সেটা দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা কুচো করে দিলাম, সেটা কিন্তু পরিমাণে একদমই কম দিলাম। যদি বাচ্চাদের দেওয়া হয় টিফিনে তাহলে কাঁচা লঙ্কাটা কিন্তু অ্যাভয়েড করতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য কারি পাতা। আর এই কারি পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার 1 মিনিট মতো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে ব্যাটারের উপরে তরকাটা আমি দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নেবে। আর দেখতেও কিন্তু দারুণ লাগছে তো এটা খেতে, এই তরকাটা যদি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু একদম পুরো সাউথের যে মানে কি বলবো, যে ধোসা আর ইডলিগুলো হয় খেতে, ঠিক একই রকম ফ্লেভার কিন্তু চলে আসে। এবার আমি যেটার মধ্যে করব, তো আমি এই থালার মধ্যে করব। এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম। তোমাদের কাছে যে পাত্র থাকবে তোমরা সেটাতেই করতে পারো। তার আগে যেটা করতে হবে, ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো ইনো। আর ইনোটা আমি কিন্তু পুরোটাই দিলাম না, 1 প্যাকেট, আমি একটা সামান্য ইনো দিলাম। আর একটু জল অ্যাড করে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর ইনোটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফেটানোর দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নেব। এইবার থালার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এর ঘনত্বটা দেখতেই পাচ্ছ, একদম কিন্তু পাতলাও করা যাবে না, আর ঘনত্বটা কিন্তু একদম বেশি করা যাবে না। সেই পর্যায়ে কিন্তু এটা তৈরি করতে হবে। আর আমি এই প্লেটের মধ্যেই করব। আর এখন কিন্তু ট্যাপ করার একদম দরকার নেই। আর এদিকে কড়াই আমি জল বসিয়ে দিয়েছি, আর 1 টুকরো দিয়ে দিলাম লেবু। লেবুটা দিলে কিন্তু দেখবে কড়াইটা একদম দাগ হবে না, সাদা যে দাগ হয়ে যায় সেটা হবে না।
এইবার এর মধ্যে ব্যাটারের থালাটা বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো টু মিডিয়ামে রেখেছি। আর ঢেকে এটা মানে 20 থেকে আধ ঘন্টার মতো একটু স্টিম করে নেব, খুব বেশি কিন্তু সময় লাগে না। তো আমি এটা আধ ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ফুলে গেছে। আর একটা টুথপিকের সাহায্যে তোমরা দেখে নিতে পারো যে ভিতরটা একদম ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো টুথপিকটা একদম পুরো ক্লিন আছে আর হাত দিয়ে মানে তোমাদের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি একদম কিন্তু লাগছে না। তো এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর নামানোর পরে দেখতেই পাচ্ছ কড়াইটা কিন্তু একদম পরিষ্কার আছে। তো এক টুকরো লেবু দিলে কিন্তু কড়াইটাও কিন্তু পরিষ্কার, মানে যে পাত্রে করবে সেই পাত্রটা কিন্তু একদম পরিষ্কার থাকবে। তো এইবার আমার দেখো থালাটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। তো আমি এটা ছুরি দিয়ে কেটে নেব, কেটে ওপর একটা প্লেট দিয়ে এটাকে উল্টে দেবো। তো এই জায়গাটা যেহেতু ভিডিওটা মানে অন করতে একদমই ভুলে গেছি, তো সেটা তোমাদের দেখানো হয়নি। মানে চারদিকে একটু ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে, তারপর উপরে একটা প্লেট দিয়ে উল্টে দিতে হবে। তো উল্টে দেওয়ার পরে উল্টো দিকটা কিন্তু ঠিক এইরকমই হয়েছে। আর এইবার নিজেদের পছন্দ অনুযায়ী একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নাও। তো আমি এটা একদম পুরো মানে পিৎজা বলো স্যান্ডউইচ বলো সেরকমভাবেই করলাম। দেখো কি দুর্দান্ত হয়েছে, কিন্তু দেখতেও কিন্তু দারুণ হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব এটা টেস্ট। আর এটা ছোট বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখো, মানে দেখে মনে হচ্ছে না যে এটা আতপ চাল দিয়ে তৈরি করা। আর গলাটা অনেকটাই আমার বসে গেছে। তো তোমাদের যদি অসুবিধা হয় তো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। তো আজকের মতো এই পর্যন্ত, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।